রাধারানী পূর্ণ ভাণ্ড তৈরি করে কৃষ্ণ প্রাপ্তির পথে দাঁড়ায়, বসে বসে কাঁদছেন। রাধারানী কাঁদছেন কেন? ভজনের সময়, সেবার সময় উত্তীর্ণ দেখে রাধারানী নয়নের জলে বক্ষ ভাসিয়ে দিচ্ছে। মধ্যাহ্ন সময় আমার বয়ে যায়, আর বুঝি আমার সেবা হলো না। গোবিন্দ চরণে আত্মসমর্পণ করছেন। বধূ, তোমার এই আশা পথে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু তোমার এই আসা যাওয়ার পথে আমি তো এখনো কাউকে পেলাম না। তোমার এই পথে কি কেউ আসা যাওয়া করে না? একদিনের জন্য হা কৃষ্ণ গোবিন্দ বলে কি কারো প্রাণে কাঁদে না? নয়নের জলে বক্ষ ভাসিয়ে কাঁদছেন। এমন সময় রাধারানীর মরম সখী তুলসী কি দূর থেকে লক্ষ্য করে দেখল, আর কেউ নয়, এই যে তুলসী। রাধারানী নয়নের জল ছেড়ে দিয়ে তুলসী রে তুলসী, আরে ও তুলসী। কে? আমাদের বৃষভানু রাজনন্দিনী। তুলসী ছুটতে ছুটতে এসেছে। এসে কি দেখলো? আমাদের রাইধনী। সে কি রে, এমন দুপুর বেলা এহান উত্তপ্ত পথে, উত্তপ্ত পথ। নিতাই গৌর হরি বল। আপন গোপন কথা না কহিও যথা তথা, আপনা আপনি হইও সাবধান। প্রখর রবির তাপ, ওই রবির তাপে পথের বালুকণাগুলো উত্তপ্ত হয়েছে। রাধে, এমন উত্তপ্ত পথে বসে বসে তোর নয়নে জল তুই কাঁদছিস। বল বল, তোর কি হয়েছে? যেই কিনা বললেন তোর কি হয়েছে, রাধারানী নয়নের জল ছেড়ে দিয়ে তুলসীর গলা জড়ায়ে ধরে, আমারে কি হয়েছে? আপন গোপন কথা না কহিও যথা তথা, আপনায় আপনি হইও সাবধান। তুলসী, এই যে বড় গোপন কথা, অতীব ভজনের কথা, এ কথা আমি কার কাছে বলবো বল?
বল আমি কার কাছে বলবো? সেই পূর্বাহ্ন বেলায় দ্বাদশ রাখাল নবলক্ষ ধেনু নিয়ে বধূ আমার গোষ্ঠ গোচারণে গেছে। এখনই দিবা মধ্যাহ্ন সময়, কোথায় আছে কেমন আছে, সুখে আছে না দুঃখে আছে, সুখে আছে না দুঃখে আছে, তুলসী রে ওরে তুলসী রে আমার কিছুই ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। এই তুলসী বাল্যবেলা থেকে গোবিন্দ ভালোবেসে আমার কি হলো জানিস? আমারে দুঃখে দুঃখে সারা জন গেল রে তুলসী রে আমার দুঃখে দুঃখে সারা জনম গেল রে তুলসী রে আমি কেন বা ভালো বেসেছিলাম, এখন আমারে দুঃখে দুঃখে আমারে জনম গেল রে তুলসী রে কেন বা গোবিন্দ ভালো ভালোবেসে ছিলাম, তুলসী রে আমার দুঃখে দুঃখে সারা জনম গেল রে তুলসী আমারে বল হবে বুঝি সুখে নাই রে, আমারে বলহ বুঝি সুখে নাই রে, বল হবে বুঝি সুখে নাই রে, আমারে বলহ বুঝি সুখে নাই রে, নইলে আমারে পারা কাঁদল কেন, বল হবে বুঝি সুখে নাই রে, নইলে আমার পরা ওরে তুলসী রে তুলসী রে কাঁদলো কেন, আমারে বলহ বুঝি সুখে নাই রে, আমার আপনে বলেতে আরে কে বাই আছে, তুলসী রে আমার আপন বলতে আর কে বাই আছে, এই না 84 বৃন্দাবনে আমার আপনে বলেতে আরে কে বাই আছে, এই না 84
ক্রোশ এই বৃন্দাবনে আমার আপন বলতে তুলসীরে কে বাই আছে এ জগতে অনেকেরা অনেক আছে, আমার গোবিন্দ বিনে কে বাই আছে। এ জগতে অনেকেরা ও গো অনেক আছে, তুলসীরে আমার গোবিন্দ বিনে জগতে কে বাই আছে। মরমিয়াকে কাছে পেয়ে মরমিয়াকে কাছে পেয়ে রাধা রানী আমার রাধা রানী আমার নয়নের জলে ছেড়ে দি নয়নের জল ছেড়ে দিয়ে তুলসী ও তুলসী বল না, এই 84 ক্রোশ বৃন্দাবনে গোবিন্দ ছাড়া আমার যে আপন আপনে কেহ নাই। একদিকে লীলা, অপরদিকে জীব শিক্ষা। জীবগণকে জানালেন, হে জগতের জীবগণ, ভেবে দেখো মনে কেউ কারো নয়, মিছে মায়া এই ভূমণ্ডলে। যাদের জন্য এত করলাম, লক্ষ্য করে দেখুন তো, আমি 5 তালা করেছি, আমি থাকবো। যে ছেলের সঙ্গে আমার এত ভালোবাসা, যে স্ত্রীর সঙ্গে আমার এত ভালোবাসা, কিন্তু যেদিন আমি চলে গেল ওই 5 তালা হতে আমায় তুলসী তলায় নামিয়ে দিল। যে তুলসী তলায় কখনো কোনো একদিন এক গুটি জল দেই নাই। ছেলে আমার, মেয়ে আমার, আত্মা হইতে পুত্র কন্যা প্রাণে চলে যাবার পূর্ব মুহূর্তে ওরাও বলবে এতদিন বাবা ছিল, এখন ওটা আমার বাবা নয়, ওটা সব দেহ। ঘরে বেশি সময় থাকলে আমার ছেলে মেয়েদের অকল্যাণ হবে। তাড়াতাড়ি করে ঘর থেকে আমায় তুলসী তলায় নামিয়ে আনবে। দেখেছেন তো, যাদের জন্য করলাম তারা কেউ ধরা দিল না, কিন্তু যাদের ভাবনা, যার ভাবনা আমরা এখনো করি না, যার ভাবনা আমরা এখনো করি না। পৃথিবীতে সবাই ফাঁকি দিতে পারে মা। স্বর্গীয় ডক্টর মহানামব্রতজি বললেন, ও মা, সম্বন্ধ করতে হলে তার সঙ্গে সম্বন্ধ করো যার সঙ্গে সম্বন্ধ করলে জগতের সবাই যেদিন তোমায় ফাঁকি দেবে, সে তোমায় ফাঁকি দেবে না। এই বিশাল বিশ্ব সংসারে যার পরিবার সম্বন্ধ যদি সঙ্গে হয় সঙ্গে হয় তা জগতের বন্ধু সে বলে বন্ধু সে বলে হবে এ জগৎ প্রিয় তোমার, তোমারই হবে অব হে এলে। ওমা, সম্বন্ধ করতে হলে একমাত্র তার সঙ্গে সম্বন্ধ করো, আমার ভগবানের সঙ্গে সম্বন্ধ করো। ভগবান তো এত চায় না গো,
ভগবানকে ভালোবাসতে গেলে ভগবান কি বললেন, যদি কোনো ভক্ত আমায় এইটুকু ভালোবাসা দেয়, তাকে আমি এত ভালোবাসা দিয়ে থাকি। যদি কেউ এক পদ অগ্রসর হয়, সহস্র পদ অগ্রসর হয়ে সেই ভক্তকে আমি জন্ম জন্মান্তরের জন্য আমার করে রাখি। তাই তুলসী রে, এই দেখ আমি বধূর জন্য একখানা মালা গেঁথেছি, চন্দনে সাজিয়েছি, তাম্বুলে সাজিয়েছি। তুই পারবি? পারবি তুলসী? তুলসীকে কাছে পেয়ে রাধারানী আমার তুলসীর সঙ্গে কথোপকথন করছেন। ওরে রাধিকার রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা। আমাদের রাধিকা রূপসী ওগো লইয়া তুলসী ওগো কহে মধুর কথা। হরে কৃষ্ণ। বলি মধুর কথা কৃষ্ণ, কিবা মধুর কথা কৃষ্ণ কথা। এ কথা কইলেও জোড়ায়, শুনিলেও জোড়ায়, মধুর কথা কৃষ্ণ। এ কথা কইলে জুড়ায়, আবার শুনিলে জুড়ায়। বলি মধুর কথা কৃষ্ণ, কথা কইলে জুড়ায়, শুনিলে জুড়ায়। মধুর কথা কৃষ্ণ কথা, এই মধুর কথা কৃষ্ণ কথা। জোড়ায় শুনলেও জোড়ায়, তুলসীরে মধুর কথা কৃষ্ণ কথা। হরে কৃষ্ণ। ওমা, জগৎ সংসারে যত কথা, যত যত কথা নিয়ে আমরা ব্যস্ত হয়ে থাকি, ও কথাগুলো কি সত্যি কথা? ও কথা একটাও সত্যি কথা না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, সত্যটা কি? সত্যটা হচ্ছে, এক হচ্ছে মৃত্যু সত্য, আর কি ভগবানের নাম সত্য। এই দুটো জিনিস সত্য। আর জগৎ সংসারে যত কথা, কথা কুকথা, আবুল তাবুল কুবল বলতে বলতে আমাদের বেলা ডুবে গেল। আবুল তাবুল, হরি বল হরি বল। তাই কহয়ে মধুর কথা, কহে মধুর কথা। মধুর কথা, এই কৃষ্ণ কথা মধুর কথা। মনে যদি একটু দুঃখ হয়, ব্যথা হয়, হরে কৃষ্ণ অমায়েরা প্রমাণ করে দেখবেন, মন্দিরে গিয়ে দুঃখ প্রকাশ করবেন আর মনের বেদনা আমার গোবিন্দের চরণে দেবেন, দেখবেন তৎক্ষণাৎ অন্তরের যত যত দুঃখ জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা, হরি বল হরি বল। দুজনে দুজনে মিলে কথোপকথন করছেন। এইবার সেবার বস্তু তুলসীর করে তুলে দিলেন, তুলে দিয়ে বললেন, তুলসী তুই আমার বধূকে সেবা করবি বটে,
কিন্তু তুই যেন আমার বধুর বদনে দেখবি না। মধুর বদন দেখবি না। তুলসী বললেন বাবা, তা কখনো হয়? হ্যাঁ? যার জন্য এত কিছু সেবার আয়োজন পরিপূর্ণ আমার করে তুলে দিলি, তা সেবা দিতে গিয়ে তোর বধুর বদন দেখবো না, তা কখনো হয়? হরি বল, হরি বল। রাধারানী নয়নের জলে ছেলে দিয়ে, রাধা রানী নয়নের জল ছেড়ে দিয়ে বললেন তুলসী রে, ওরে তুলসী রে, তুলসী রে, ওরে আমার পরম সখী, আমার বধুর বদন এমন বদন, আমার মধুর বদন এমন বদন, তুলসী রে, ওই বদনে যদি একবার কেউ নয়নে ধরে, একবারে নয়নে ধরে, এই তুলসী, ওই বদনে যদি কেউ একবার দেখে, সে যে জগতের সবে ভুলে যায়। সে যে জগতের সব ভুলে যায়। ওমা, দেখেছেন? বিশ্বমানে জগতে আমরা কত রূপ দেখি, কত বদনে দেখি, একবার দেখলে কিন্তু আর সাজ জাগে না। কিন্তু ওই ভালোবাসার মূর্তিখানা লক্ষ্য করে দেখুন তো, যত দেখা যায় তত যেন নয়নের পিপাসা বাড়ে, দেখেও দেখার স্বাদ মিটে না। আর ওই রূপে নয়ন দিলে জগতের সব ভুল হয়ে যায়। তাই তুলসী, তুই যদি আমায় ভুলে যাস, তুই আমায় ভুলবি না তো? তুই গিয়ে কি করবি জানিস? আমার গোবিন্দের চরণে নয়নে দিবি। গোবিন্দ চরণে নয়ন দিয়ে দেখবি, গোবিন্দ চরণে 49 চরণে চিহ্ন রয়েছে, চরণে চিহ্ন রয়েছে। ওখানে তুই ওই চরণে পাশে বসে বসে কাঁদিবি। আমি তোকে কথা দিলাম, ও তুই যুগলে চরণ দেখতে পাবি, তুই যুগল চরণ দেখতে পাবি, তুই যুগল চরণ দেখতে পাবি। বলি ওরে ওরে ও তুলসী, যুগল চরণ দেখতে পাবি। বলি ওরে ওরে ও তুলসী, যুগল চরণ দেখতে পাবি। বলি ওরে ওরে ও তুলসী, যুগল চরণ দেখতে পাবি। বলি ওরে ওরে ও তুলসী, যুগলে চরণ দেখতে পাবি। বলি ওরে ওরে ও তুলসী, যুগল চরণ দেখতে পাবি। এই বলে তুলসীর করে পরিপূর্ণ পসরা। আমা দেখুন, গোবিন্দ সেবার জন্য কিন্তু এই পসরা। নিতাই গৌর হরিব নামযোগ্য হয়েছে না? লক্ষ্য করে দেখবেন তো, একখানা ঘর দিয়েছে, দেয়নি? হরে কৃষ্ণ ঘর দিয়েছে তো, চারিধারে বেড়া দিয়েছে। আর কি দিল? আম্রপল্লব। তাই ঘটখানা, এই ঘটের মধ্যে কি কি আছে? নিতাই গৌর হরি বল। এই যে পরিপূর্ণ পসরা রাধারানী গোবিন্দ চরণে নিবেদন করলেন। এবার আসুন, আমরাও প্রত্যেকেই আমাদের জাতি জীবন গুলমান, আমাদের এই দেহ পসরা নিজ নিজ গুরুকে স্মরণ করে সাজিয়ে আমরা গোবিন্দের চরণে নিবেদন করি, যেন আমার গোবিন্দ সেবায় লাগে। নিতাই গৌর হরি বল, হরি বল। এইবার তুলসীকে বলে দিলেন, তুলসী দুর্গম পথ, ওই পথটা বহু দুর্গম, পথে কণ্টক আছে। গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে ওরে সময় বুঝিয়া
আর সময় বুঝিয়া সরস হইয়া এলো বিনা গর টানে রে আরে কিবা মিল বিনা গরু কানে রে আরে কি বা চতুর নিকটে কহ বিকপটে আরে কিবা চতুর নিকটে কহু বিকপটে রাখো বিগোপীর মানে রে রাখো বিগোপীর মান কিবা রাখো বিগোপীর মান। হরে কৃষ্ণ। এই তুলসী, তুই নারী আমি নারী, তুইও নারী আমিও নারী, আমরা দুজন একজনার। তা আমি যার মান দিই তার যেন মান থাকে। আমরা দুজন একজনার। হ্যাঁ, বলি মানে রেখে তার কাছে যাবি, মানে রেখে তার কাছে যাবি মানে রেখে তার কাছে তুলসী রে মানে রেখে তার কাছে যাবি তুলসী, তুইও নারী আমিও নারী, মানে রেখে কাছে যাবি। তুলসী তুইও নারী আমিও নারী গণের গোবিন্দ ভগবানের বলে তুইও নারী আমিও নারী গোবিন্দ ভগবান তুলসী তুইও নারী আমিও নারী মানে রেখে তার কাছে যাবি। হ্যাঁ, তুলসীকে বলে দিলেন, তুলসী নারীর যেন মানে থাকে। এইবারে তুলসী রাধারানীর চরণ তালে লুটাইয়ে পড়ে বললেন, রাধে গো, ও রাধে, তুই বললি না দুর্গম পথ, তাই ওই দুর্গম পথে চলতে গেলে গুরু আশীর্বাদ চাই, তাই তো? গুরু কৃপা ব্যতীত ওই পথে চলা যাবে না। তাই আমার শুভযাত্রা কালে ওগো রাধে একবারে দে দে চরণ ধুলি। আমায় ধুলি দেরা আ আ আ একবার তুই দে দে রাধে রাধে ধুলি, চরণ ধুলি দেরা আমার আরে ভাগ্যে ভাগ্যে হয় কি না একবার আমায় দে দে চরণ ধুলি। রাধে রাধে ও গো রাধে আমার রাধে রাধে ভাগ্যে হয় কি না হয় রাধে গই আমায় দে দে চরণ ধুলি আমায় ধুলি দেরা আ আ আ
চরণে ধুলি নিয়ে শুভ যাত্রা করি রাধে গো দে দে চরণ ধুলি চরণে ধুলি দেরা রাধে চরণে ধুলি লয়ে আমি শুভ যাত্রা করি রাধে গো আমায় দে দে চরণ ধুলি চরণ ধুলি